তোমার নসিব ভালোই তুমি তো জান্নাত জোর গই। ও ভাই আয় তো তোমার এক সময় যোগ্য চা খাবাইলাম। ও ভাই এক সময় দায় তোমার এই ফাঁসো দিয়ে রে বয়াইলাম। তোমার ফাঁসো দিয়ে রে বসিলাম। আল্লাহর কাছে একখানা সুপারিশ করো না আর মাফ করে দিবেন লাই। ওই জন্নতি মানুষ বেড়ে এ সম্মাধ্যে সুপারিশ গরিবের আরজু পেশ করিব। আল্লাহ একখানা সুপারিশ করো না। আল্লাহ নবী ফরমার ফায়াদখুলুহুল জান্নাহ ফায়াদখুলুহুল জান্নাহ। জান্নাতি মানুষবে যদি জাহান্নামী মানুষবের চিন্নি যায়, এইবারে চিনোনোর কারণে আল্লাহ বলে জাহান্নামী মানুষবেল্লাই জান্নাতি মানুষবে আল্লাহর কাছে সুপারিশ করিব। জান্নাতি মানুষবে সুপারিশ করলেই আল্লাহ বলে এই সুপারিশ ফেরানো দিব। আর সুপারিশ করলেই আল্লাহ এই সুপারিশ ফেরানো দিব। কারণ জান্নাতি মানে আল্লাহর প্রিয় বান্দা। কোন প্রিয় ব্যক্তি যদি খনিকের কাছে চাই যায় ইবে কোনো সময় ফেরত নদে। প্রিয় ব্যক্তি আর প্রিয় ব্যক্তির কাছে কোনো কিছু চাইলে ইয়ার ফেরত নদিব। জন্নতি ব্যক্তি জাহান্নামী ব্যক্তি আল্লাহ যদি দরখাস্ত গজি যায়, সুপারিশ গজি যায়, আল্লাহ এবারে সুপারিশ ইয়ান ফেরত নদিব, প্রত্যাখ্যান নকরিব। আল্লাহ এবার সুপারিশ কবুল করিয়ে রে ফায়াশফাউ লাহু, তাল্লাহ সুপারিশ করিব। ফায়াদখিলুহুল জান্নাহ, তার সুপারিশের কারণে আল্লাহ বান্দা এবারে জান্নাত দান করিব। তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানত সর্বপ্রথম সুপারিশের ক্ষমতা দিব যে নবীয়লরে। নবীয়লত সর্বপ্রথম আর নবীর ক্ষমতা দিব। তিন ব্যক্তি সুপারিশের ক্ষমতা পাইব। আল্লাহ নবীর হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আমবিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। তিন ব্যক্তি কিয়ামতের ময়দানত সুপারিশের ক্ষমতা পাইব। এক নম্বর আল আম্বিয়া, সমস্ত নবীয়ল। দুই নম্বর সুম্মাল উলামা, হক্কানি আলেমল। তিন নম্বর সুম্মা শুহাদা, যারা আল্লাহর দিন কায়েম করি আল্লাহ আল্লাহর রাস্তার মধ্যে শহীদ। ইতারার আল্লাহ সুপারিশ করিবার ক্ষমতা দেব। কেউ নবীয়ল রসুলের সুপারিশে জান্নাতে যাইব, কেউ হক্কানি আলেমলের সুপারিশে জান্নাতে যাইব, কেউ শহীদ আলর সুপারিশে জান্নাতে যাইব, কেউ জান্নাতি মানুষ হলার সুপারিশে জান্নাতে যাইব, কেউ কোরআনের সুপারিশে জান্নাতে যাইব, কেউ রমজান মাসের সুপারিশে জান্নাতে যাইব, কেউ নামাজ রসুলের জান্নাতে যাইব। সুপারিশ করেন না আর কেউ নতাখিলি হতভাগা জাহান্নামত যাইব নিজের গুনার কারণে। শেষ পর্যায়ে আল্লাহর কুদরতের হাত জাহান্নামের থল দেশত এভাবে মারে দিব। মারানোর পরে যার অন্তর মধ্যে জর্রা পরিমাণও ঈমান আছে, এই আল্লাহর কুদরতের হাত জাখানে দিয়ে রে যার অন্তর জর্রা পরিমাণ ঈমান আছে, ইবারে জাহান্নামতন বাইর করিয়ে রে আল্লাহ জান্নাত দান করিব। সুবহান। তার কোন সুপারিশের কারণে জাহান্নামতন বাঁচিন না পারে। এই সমস্ত ব্যক্তি আল্লাহর রহমত যখন জুহুতায় যাইব, এই সময় আল্লাহ বুঝে খনাক্কান বালাহাম গজ্জু যে দেখো ইয়ান রসিলায় আজ তোয়ারে মাফ করে দিম, ইয়ান রসিলায় আজ তোয়ারে মাফ করে দিম। এতাল্লাই ফলদায়ক গাছ রোপণ ইবে একখান সৎকায়ে জারিয়ার কাম। ইবের ফল মানুষে খাইল, কোন ফকু ফাঁকি খাইল, কোন পশু খাইল, আল্লাহ তাআলাই যতবার খাই ততবার আল্লাহ কবরের মধ্যে সওয়াব দান করবে। সৎকায়ে জারি। আল্লাহ নবী ফরমার 5 নম্বর আও বানা মসজিদা, অনেকে এখন একখান মসজিদ বানাই মসজিদের সহযোগিতা করছি। এই মসজিদের যতদিন ইবাদত চলিব এবার কবরের মধ্যে ততদিন সওয়াব চলিব। মসজিদের যতদিন ইবাদত চলিব এবার কবরের মধ্যে ততদিন সওয়াব চলিব। মসজিদ মানে পুরো মসজিদ বানাই দিলাম ইয়ান ন, মসজিদ জিন্দি ফারিন্দি সরি গেলাম নিজের আখিরাতের সওয়াবের মিক্কে চাইরে। যতদিন মসজিদত ইবাদত চলিব ততদিন আর অনর কবরের মধ্যে সওয়াব চলিব। 6 নম্বর আও ওয়াররাসা মাসহাফান, আও ওয়াররাসা মাসহাফান, অনেকে কোরআন শরীফ কেউ কিনে দিল, অনেকে এই কিতাব ওগাইরা দিনী কিতাব ওগাইরা অনেকে কেউ কিনে দিল। ইবে ফরিল ফরিয়ে আরেকজনের ফরাইল, ইবে আরেকজনের ফরাই। এই ধরনের কোনো ভাগ্যবান মানুষ যদি এই ধরনের খামগরিত পাইজি যায়, এই মানসিবের দ্বারাই যতজনে ফরাইব, যতদিন ফরিব, যতদিন এই সিলসিলা বাকি থাকিব ততদিন কবরের মধ্যে সওয়াব পৌঁছে। আও ওয়াররাসা মাসহাফান। 7 নম্বর আও তারাকা ওয়ালাদান, যে ব্যক্তি নেককার সন্তানাদি রাখি গেল,
নেককার ছেলে সন্তান রাখি গিয়ে নেককার ছেলে সন্তান যদি মা বাপলে দোয়া করা যায় তাহলে মা বাপে কবরস্থানত তাকিয়ে রসব পাই ইস্তাগফিরু লাহু বাদা